হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পড়া মনে রাখার 10টি উপায় নিয়ে। যে 10টি উপায় তুমি যদি ফলো করো তাহলে তুমি পরীক্ষায় সবার চেয়ে সেরা নম্বর পাবে। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। প্রথম পয়েন্ট হচ্ছে নিয়মিত রিভিশন করুন। একবার পড়ে রেখে দিলে দ্রুত ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একদিনে পর এবং 3 দিন পর এবং 7 দিন পর আবার রিভিশন করুন পড়াটা, তাহলে পড়া আপনার মনে থাকবে বেশি দিন। বারবার রিভিশন করতে থাকুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে বুঝে পড়ুন, মুখস্থ নয়। কোনো বিষয় না বুঝে মুখস্থ করলে সহজে ভুলে যেতে হয়, তাই বুঝে পড়তে হবে। একটা জিনিস নিজে বুঝতে হবে এবং তারপর নিজের ভাষায় বলার চেষ্টা করতে হবে, তাহলেই আপনি ওই পড়াটা বেশি সময় মনে থাকবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ছোট ছোট ভাগে পড়ুন। একসাথে অনেক পড়লে মস্তিষ্ক চাপ অনুভব করে। 25 থেকে 30 মিনিট করে ভাগ করে পড়লে পড়া বেশি মনে থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে লিখে লিখে পড়ুন। শুধু চোখ দিয়ে পড়ার দিকে চেয়ে থাকলে হবে না এবং লিখতে হবে। লিখলে পড়াটা মস্তিষ্কে বেশি সময় ধরে রাখতে পারে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চ স্বরে পড়ুন। উচ্চ স্বরে পড়লে চোখ, কান, মস্তিষ্ক একসাথে কাজ করে, এতে তথ্য দীর্ঘ সময় মনে থাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নোট ও শর্ট টেকনিক ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ পয়েন্ট আন্ডারলাইন করুন যাতে আপনার মনে থাকে এবং রিভিশন অতি দ্রুত শেষ হয়ে যায়। অন্যকে শেখানোর চেষ্টা করুন। কোনো বিষয় অন্যকে বুঝিয়ে বলতে পারলে বা বোঝাতে পারলে আপনারও শেখা হয়ে যায় এবং আপনারও রিভিশন করা হয়ে যায়। আপনি সেটি ভালোভাবে শিখছেন কি না সেটাও বোঝা যাবে যে আপনি ভালোভাবে পারেন কি না, তাই অন্যকে শেখানোর চেষ্টা করুন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। কম ঘুম হলে স্মৃতিশক্তি দুর্বল হয়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। পড়া মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম। 9 নম্বর পয়েন্ট হচ্ছে মোবাইল ও বিভ্রান্তি কমান। পড়ার সময় নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া বা অতিরিক্ত শব্দ মনোযোগ নষ্ট করে, তাই অতিরিক্ত শব্দ থেকে দূরে থাকুন এবং মোবাইল ফোন থেকে দূরে থাকুন। নিয়মিত অনুশীলন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত অনুশীলন করুন এবং এমসিকিউ বা লিখিত পরীক্ষা নিজের পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন যে আপনি কতটুকু পড়লেন, কতটুকু শিখলেন। পরীক্ষা দিলে হয় কি আমাদের মস্তিষ্কে আরও ভালোভাবে কাজ করে। এই ছিল আজকের 10টি পয়েন্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে